বলি। বলো। আচ্ছা, এইভাবে আর কতদিন তুমি তোমার ট্রিটমেন্ট করাও? কি ট্রিটমেন্ট? কি বলবো তোমাকে? কি বলছো? আমি ট্রিটমেন্ট কেন করাবো? দেখো ফারাবি, আমি আর এভাবে পারতেছি না। পারতেছ না মানে? আমি সারাদিন অফিস শেষ করে এসে যতটুকু সময় তোমাকে দেই, এতেই খুশি থাকো না? এই বাদ দাও তো, আমার ঘুম পাচ্ছে। ফারাবি, আমি তোমাকে অনেক বুঝিয়েছি, বোঝাতে বোঝাতে আমি একটু ক্লান্ত হয়ে গেছি। আমি যে উল্টাপাল্টা কিছু করি, পরে কিন্তু আমাকে কোনো দোষারোপ করতে পারবে না। তোমার যা ইচ্ছা করো, আমি অফিস শেষ করে আসছি, এখন আমাকে ঘুমাতে দাও, কথা বলো না। এমনিতেই আমি অনেক টায়ার্ড। এই শোনো, আমার রাতে আসতে একটু লেট হবে, তুমি রাতের খাবার খেয়ে নিও, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে। আচ্ছা। ম্যাডাম, বাজার করা লাগবে, কিছু টাকা দেন। এই, টাকা নিয়ে কেন বসে রইছি? হ্যাঁ, ডর আছে, নিয়ে নে। ঠিক আছে ম্যাডাম। ম্যাডাম, ম্যাডাম, কি হয়েছে বল? ওই যে বাজার থেকে খুচরো কিছু টাকা আসছে, 330 টাকা। যা সর। ম্যাডাম, ম্যাডাম, একটা কথা জিজ্ঞেস করবো? বল, কি বলবি? ম্যাডাম, আপনাকে তো কখনো এইভাবে রাগান্বিত অবস্থায় দেখি নাই, আপনি হঠাৎ এভাবে রেগে আছেন, কোনো কি সমস্যা? না, কোনো সমস্যা না, যা এখান থেকে। দেবো? কি ব্যাপার ম্যাডাম, আপনি হঠাৎ রান্না করে কিছু কি লাগবে? না, আমার কিছু লাগবে না। তুই না আমাকে বলছিস যে ম্যাডাম আপনার কি হয়েছে, সেটাই তোকে বলতে এসেছি। ম্যাডাম বলেন। আমার যেটা হয়েছে, তুই কি সেটা সলভ করতে পারবি? ম্যাডাম, আপনি একবার বলেই দেখুন, আমাদের যদি সম্ভব হয় তাহলে আমি অবশ্যই সমস্যার সমাধান করবো। আমার তো এখন তোকে লাগবে। শোন দেখো, জি ম্যাডাম।
আজকে যে কাজটা হয়েছে তোর দাদা বাবু তুমি না জানি, আর যদি একবার জানতে পারে তাকে কিন্তু তোর চাকরি নয়। না ম্যাডাম, দাদাবাবু কোনোভাবে এই কথা জানবে না। আর ভুলে ভুলে যদি কখনো বলে ফেলাস তাহলে আমি বলবো তুই আমাকে জোর করে রেপ করছিস। না ম্যাডাম, এই কথা আপনি আর আমি ছাড়া এই 4 দেওয়ালের বাইরে কারো কাছেই যাবে না। গুড, আচ্ছা ঠিক আছে, যা ফ্রেশ হয়ে কাজ কাম কর, আমি যাই ফ্রেশ হই। এই কি ব্যাপার, এসে দিকে অন্যদিকে শুয়ে পড়ো, এদিকে ঘুরো। ঘরাবি দেখো, আমার ভালো লাগতেছে না, ডিস্টার্ব করে না তো। শোনো, তোমার ভালো লাগার ওষুধ আমার কাছে আছে। এই তোমাকে আমি বললাম না যে আমার ভালো লাগতেছে না, চুপচাপ শুয়ে পড়ো। আর খবরদার আমাকে একদম ডিস্টার্ব করবে না। কিরে দীপ, তোর সাহস তো ভালোই বেড়ে যাচ্ছে দেখি, যেখানে সেখানে আমরা জড়াই ধরছিস। আরে এই সাহস তো তুমি আমাকে দিয়েছো। বাবা, তুই আমাকে তুমি বলতে শুরু করে দিছিস। দেখো, তোমার আর আমার ভিতরে সব কিছুই তো হয়ে গেছে, তাহলে সম্পর্কটা কেন আপনার ভিতরে থাকবে? সেটাও না হয় তুমির ভিতরেই চলে আসুক। না, যেহেতু তোর আর আমার ভিতরে সবই হয়ে গেছে, তুই আমাকে তুমি বলতেই পার। তা তোর কি এখন আবার চাই? সেটা কি আবার বলা লাগে? বাহ বাহ, দরজাটা তো দিয়ে নিলেই পারতে, সবকিছু তো দেখা যাচ্ছে। তুমি অফিসে যাও নাই? অফিসে যদি যেতাম তাহলে কি তোমাদের এত সুন্দর রোমান্টিক দৃশ্য আমি দেখতে পারতাম? বিশ্বাস করো, দারুণ সিন ছিল। মানুষ তো টাকা দিয়ে এই সিন দেখতে পারে, আর আমি ফ্রিতে দেখলাম। কি ভাগ্য আমার, শেষে কিনা। কেন ফারাবি, তোমার ভাগ্য তো ভালোই, কারণ আমি তো তোমাকে অনেকবার বলছি। দেখো ফারাবি, এভাবে কিন্তু চলবে না, তুমি আমাকে একটু সময় দাও। কই, তুমি তো আমাকে একটু সময় দাও না। আর তুমি আমাকে কি বলছো, তোমার যা খুশি তাই করো। তাহলে এখন তোমার ভাগ্য খারাপ হবে কেন? হ্যাঁ, তুমি বলেছিলে, কিন্তু আমি ভাবতে পারি নাই যে তুমি এতটা নিচে নামবে। হয়তো আমি তোমাকে প্রপার সময় দিতে পারিনি, তাই বলে কি কাজের ছেলের সাথে? কেন, বাহিরের কোনো ছেলের সাথে এই কাজটা করলে কি তুমি খুশি হতা? অনেকবার তোমাকে বলছেন যে ফারাবি, আমি কিন্তু উল্টাপাল্টা কিছু একটা করব। তুমি আমাকে কি বলছো, তোমার যা খুশি তাই করো। এখন আমি করছি তো কি প্রবলেম হয়েছে? হ্যাঁ, আমার এই সিচুয়েশন দেখার জন্য একমাত্র তুমি দায়ী, আর কেউ না। আমি সারাদিন অফিস করি, বুঝোই তো কত কষ্ট। তারপরও তো আমি তোমাকে সাপোর্ট করে যাই, সময় দেওয়ার চেষ্টা করি। দেখো ফারাবি, তুমি
যদি আমাকে প্রপার সময়টা দিতা তাহলে কখনো আমি এই ধরনের কাজ করতাম না। আমি আসলে বুঝতে পারিনি যে আমার কি হয়েছে আসলে। তোমার প্রতি না আমার ফিলিংসটা দিনে দিনে কমে যাচ্ছিল। সেই কারণে হয়তো তুমি এই কাজটা করেছো। ঠিক আছে, আর কখনো এরকম হবে না। সরি ফারাবি, আমার অনেক বড় ভুল হয়ে গেছে। আসলে নিজেকে কন্ট্রোল করতে পারি নাই। তাহলে ওকে কি করা যায় বলো তো? তুমি তো ঠিকই কথা বলছো, ওকে কি করা যায়? এই ফারাবি, ও তো চলে গেল। ধর, বাদ দাও তো। আরে যদি কারো কাছে পড়লে দেয়? আরে এসব গরিব মানুষের কথা বাদ দাও। ওরা আরেক জায়গায় কাজে চলে যাবে, দুদিন পরে আরেক জায়গায় যাবে। বুঝো না, গ্রামের বাড়ি আরেক জায়গায়, চলো। আরে দরজাটা লাগো তো। আরে থো,